লাইভ দেখবো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আস্তে আস্তে জয়েন করুক, আমরা আমাদের কাজ শুরু করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চকলেট স্পঞ্জ কেক। হ্যাঁ, চকলেট স্পঞ্জ কেক আমি আজকে 1/2 পাউন্ডের পরিমাপে দেখাবো, তার মানে একটা ডিম দিয়ে। ঠিক আছে, হাফ পাউন্ডের পরিমাপে চকলেট স্পঞ্জ কেকটা আজকে দেখাবো। তো এটার জন্য আমাদের যে মোল্ডটা লাগবে, সেটা হচ্ছে 4 ইঞ্চ বা 5 ইঞ্চের রাউন্ড মোল্ড। ঠিক আছে, এই মোল্ডটাতে আজকে আমরা বেক করব চকলেট স্পঞ্জ কেক। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আস্তে আস্তে জয়েন করুক, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, লাইভ ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। ঠিক আছে, আপু এটা 4 ইঞ্চ মোল্ড, 4 ইঞ্চি
আসলে 4 ইঞ্চির কোনো মোল্ড পাওয়া যায় না, তো পুডিংয়ের বাটি যেগুলো থাকে ঢাকনা সহ সেইটাতেই আমি হাফ পাউন্ডের কেকটা বেক করি। যদি 5 ইঞ্চ বা 6 ইঞ্চেরটাতে করতে যাই তাহলে হচ্ছে কেকটা একদম ফ্ল্যাট হয়ে যায়, তখন লেয়ার করতে গেলে একটু প্রবলেম হয়। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন যে কোনো এরকম ছোট 4 ইঞ্চ বা 5 ইঞ্চের যে কোনো বাটি আপনারা ইউজ করতে পারবেন অ্যালুমিনিয়ামের। আচ্ছা, আজকে আমি সব কিছু দেখাবো মেজারমেন্ট স্কেলের পরিমাপে, ঠিক আছে? আর হচ্ছে মেজারমেন্ট কাপের পরিমাপটা আমি বলে দিব, তো আপনারা যারা নোট করতে চান তারা নোট করে ফেলবেন, ঠিক আছে? কেকটা বানাতে আমাদের বানানোর জন্য সবার আগে চেষ্টা করবেন মোল্ডটা সিলেক্ট করে নেওয়ার, ঠিক আছে? যে মোল্ডটা দিয়ে কাজ করবেন। তো আমি আগে মোল্ডটা প্রিপেয়ার করে নিই। এটাতে অয়েল ব্রাশ করে বেকিং পেপারটা লাগিয়ে নেই, তারপরে কাজ শুরু করব। আচ্ছা, সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে তো? আমি এখানে বেকিং পেপার ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা আপু, আমি বেকিং পেপারটা ইউজ করব। আপনারা চাইলে কাগজও ইউজ করতে পারেন, কিন্তু কাগজটা যেন অবশ্যই লেখালেখি ছাড়া হয়, ঠিক আছে? কোনো লেখা যেন না থাকে কাগজের উপর। আমি এটার সাইডে কোনো কাগজ দেব না আজকে। শুধু সার্কেলের পরিমাপটা অনুযায়ী কেটে নিব। বেকিং পেপার দিয়ে যদি কেকটা করেন, মোলটা একটু কভার করেন, তাহলে সুবিধা হয়। হাফ পাউন্ড চকলেট কেক দেখাবো আজকে। সেটাতে একটু তেল নিয়ে নিলাম। ব্রাশ দিয়ে বা হাত দিয়ে খুব ভালো মতো তেল লাগাই নিতে হবে। সাইডে যেহেতু আমরা কাগজ দিব না, তাই সাইডে যেন খুব ভালো মতো কাগজ লাগে, তেলটা লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে। তা না হলে সাইড থেকে আপনার কেকটা ছাড়াতে বা ডিমোল্ড করতে প্রবলেম হবে। এখন এটার সাইজে যে বেকিং পেপারটা কেটে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কাগজ ইউজ করলে অবশ্যই কিন্তু রাউন্ডভাবেই কেটে নেবেন, ঠিক আছে? বেকিং পেপারটা খুব ইজিলি করা যায়, মানে সাইড দিয়ে খুব ভালো মতো ভাঁজ করা যায়, কিন্তু কাগজটা একটু শক্ত হওয়ায় করা যায় না। সেজন্য চেষ্টা করবেন যদি কাগজ ইউজ করেন তাহলে রাউন্ড করে কেটে নেওয়ার, ঠিক আছে? আচ্ছা, আমাদের মোল্ডটা প্রিপেয়ার হয়ে গেল। এখন সব শুকনো উপকরণ মেজারমেন্ট করব। আমি
আমি এই যে পরিমাপটা আছে সেটাকে টেয়ার করে নিচ্ছি। দেখা যাচ্ছে তো? ওয়ালাইকুম আসসালাম। আগেও বলেছিলাম যে কোনো শুকনো উপকরণ ইউজ করার আগে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে নেবেন, তারপরে কাজ করবেন সেটা দিয়ে। ঠিক আছে আপু, এটা 4 ইঞ্চ মোল্ড। আচ্ছা, আমি এখানে ময়দা আজকে নিব 30 গ্রাম। আর যদি কাপের মেপে নিতে চান তাহলে 1/4 কাপ নেবেন। বেশি হয়ে যাবে, এটাকে টেয়ার করে দেব। একটু দিয়ে দিই, ঠিক অ্যাকুরেট মাপটা যেন আসে এদিকে খেয়াল রাখতে হবে। টেয়ার করে 0 করে নিলাম। ওয়ালাইকুম আসসালাম আপু, চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছি 1/2 পাউন্ডের, মানে একটা ডিম দিয়ে। আচ্ছা, এটাকে প্রথমে নিচে নিয়ে নিই, ছেড়ে নেই ঠিক মতো, নাহলে বাতাসের কারণে উড়ে যাবে, তখন পরিমাপে ডিফারেন্স চলে আসবে, পরিমাপটা ঠিক থাকবে না। এখন নিয়ে নিব কোকো পাউডার। কোকো পাউডারটা নিব 7 গ্রাম। আর যদি মেজারমেন্ট কাপের পরিমাপে নিতে চান তাহলে নেবেন 1 টেবিল স্পুন, ঠিক আছে? আর 1/2 টেবিল স্পুনের অর্ধেক। অল্প একটু দিয়ে এটাকেও টেয়ার করে দেই। আশেপাশে যদি একটু সাউন্ড হয় তাহলে সেটা ইগনোর করার চেষ্টা করবেন, ঠিক আছে? বেকিং পাউডারটা নিয়ে নিব 1/2 টিস্পুন পরিমাণ। এই যে, ঠিক আছে, 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা নিয়ে নিব। আর যদি মেজারমেন্ট কাপে নিতে চান, মেজারমেন্ট স্কেলের পরিমাপে, সেটা হয় আর কি 2 গ্রাম, ঠিক আছে? অনেক ছোট ইয়ে তো পরিমাপ, এই জন্য মেজারমেন্ট স্কেলে দেখায় না সেটা। আমরা অল্প একটু বেকিং সোডা দিব 1 চিমটি পরিমাণ। ঠিক আছে, 1 চিমটি পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা। এই গেল আমাদের সব শুকনো উপকরণ। এতে আমরা আর কিছু অ্যাড করবো না, এটাকে অফ করে দেই এখন। দেখেন, এখানে কিন্তু আর কোনো গুঁড়ি নেই, ঠিক আছে?
আর যদি ছোটোখাটো কোনো লাম্পস থাকে তাহলে সেটাকে সরাই নেবেন, সেটাকে আর এই মিক্সারের মধ্যে দেওয়া যাবে না। সরাইনি, এই শুকনো উপকরণটাকে আলাদা রেখে দিব। অবশ্যই ঢেকে রাখতে হবে, ঠিক আছে। এখন যে পাত্রে আমরা ডিম বিট করব ঠিক সেই পাত্রে চিনি নিয়ে নিব প্রথমে। আর পাত্রটা যেন একদম শুকনো থাকে, আমি আবার শুকনো আছে তাও আমি আবার মুছে নিচ্ছি। যদি শুকনো না থাকে তাহলে কিন্তু ডিমের ফোমটা ঠিক মতো হবে না। এখানে চিনি নিয়ে নিব 40 গ্রাম। বেশি হয়ে গেল। বাতাসের কারণে একটু উপর নিচ হয়ে যাবে, চেষ্টা করবেন অ্যাকুরেট মাপটা যেন থাকে। আর মেজারমেন্ট কাপের পরিমাপে নিতে হবে 4 টেবিল চামচ, ঠিক আছে। 4 টেবিল চামচ পরিমাণ আপনি চিনি নিতে হবে। এখন এটাতে ডিম দিয়ে দিচ্ছি একটা। ডিম দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আমি হ্যান্ড বিটার দিয়ে মিক্স করব, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক বা চামচ দিয়েও করতে পারেন। কাঁটা চামচ সেক্ষেত্রে ইউজ করতে হবে। চার্জ হচ্ছে না কেন? ঠিক আছে, একটু এটাকে ভালো মতো মিক্স করে নিই। বিটারের একদম লো স্পিডে বিট করব, ঠিক আছে। চিনি কিন্তু এখনো সম্পূর্ণটা গলে নাই। চিনি না গলা পর্যন্ত আমাদের স্পিড 1-এ দিয়ে বা লোতে দিয়ে বিট করতে হবে, ঠিক আছে।
এখন পুরোটা গলে গেছে। এখন এটাকে মিডিয়াম স্পিডে, আমার এখানে স্পিড 1 থেকে 5 পর্যন্ত, তো আমি 3-এ রেখে বিট করব, ঠিক আছে? আপনাদের যদি লো মিডিয়াম হাই থাকে অবশ্যই মিডিয়ামে দিয়ে বিট করবেন, হাইতে কখনো বিট করবেন না। আর এক নাগাড়ে অনেকক্ষণ বিট করা যাবে না, 10 থেকে 20 সেকেন্ড বিট করার পর বিটারটাকে অফ করতে হবে, তারপর আবার বিট করতে হবে, ঠিক আছে? বিটারটাকেও একটু রেস্ট দিতে হবে, তা না হলে বিটারটা নষ্ট হয়ে যাবে। আপনারা যারা দেখছেন তারা কিছু কমেন্ট করেন, বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে বা কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, ঠিক আছে? আমার ফোনটা আগের চেয়ে ঘন হয়ে আসছে, ঠিক আছে? আর একটু বিট করে নিই। আচ্ছা, এটাকে খুব বেশি স্পঞ্জি করতে গেলে দেখা যাবে যে, যেহেতু একটা ডিমের ফোম তো নষ্ট হয়ে যেতে পারে ডিমের ফোমটা, সেজন্য খুব বেশি ফোম করলাম না, হালকা দেখেন এরকম ঘন হলেই রেখে দিবেন, ঠিক আছে? কারণ এটাতে আমরা বেকিং পাউডার, বেকিং সোডা দিচ্ছি, তো কেকটা আল্লাহর রহমতে এমনি সফট আর স্পঞ্জি হবে। আপু এর আগেও তো একটা লাইভে ক্রিম বানিয়ে ডেকোরেশন করে দেখিয়েছি না, চেষ্টা করব সবগুলোই একটা একটা করে দেখানোর, সবগুলোই ইনশাল্লাহ একটা একটা করে দেখাবো। আচ্ছা আপনারা বলেন, এই কেকটা কি লাইভ ডেকোরেশন সহ দেখতে চান? ফুলে পাট পরে চুপসে যায়, এই যে ওভার মিক্সিংয়ের কারণে ফোমটা যখন ওভারবিট হয়ে যায় তখন ফুলে চুপসে যায়। আচ্ছা আমি এখানে তেল নিয়ে নিব 2 টেবিল চামচ, ঠিক আছে?
আপু 1/2 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেকটা দেখাচ্ছি, এখন বেস দেখাচ্ছি। আচ্ছা, এখন নিয়ে নিব চকলেট পেস্ট। ঠিক আছে, এই যে একদম অল্প পরিমাণে নিতে হবে। আমি 1/2 চা চামচের দেখেন ঠিক কতটুকু নিলাম। ঠিক আছে, এরকম নিয়ে নিতে হবে। ঠিক আছে, এতটুকু। চকলেট পেস্টের কাজ হচ্ছে আপনার চকলেটের কালারটা নিয়ে আসে, আর হচ্ছে চকলেটের এসেন্স থাকে, তো ঘ্রাণটাও সুন্দর আসে। আমাদের আলাদা করে চকলেট এসেন্স দেওয়া দরকার হয় না। এছাড়াও আমি সব কেকে ভ্যানিলা এসেন্সটাই ইউজ করি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এই চামচেরই 1/2 চা চামচ পরিমাণ। আপনারা তো আমার গ্রুপে অ্যাক্টিভ না, এই কারণে লাইভের ভিউয়ার্সও অনেক কম হয়। আমাদের গ্রুপে 3K প্লাস মেম্বার, কিন্তু 3000-এর বেশি মেম্বার, তাও গ্রুপে অ্যাক্টিভ না কেউ। সবাই গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর হচ্ছে আমি অবশ্য ভাবছিলাম কন্টেস্ট দেওয়ার কথা, তো কন্টেস্টে অংশগ্রহণ বা কন্টেস্ট এখন দিলে ঠিক হবে নাকি পরে, সেটা আমাকে একটু জানাবেন। আর আমার কিন্তু ইউটিউবে 1K সাবস্ক্রাইবার খুবই প্রয়োজন, তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই লাইভ ক্লাসগুলো কিন্তু ইউটিউবেই আমি আপলোড করব। ঠিক আছে, আপু এই পেস্টের প্রাইস হচ্ছে 100 গ্রাম 100 গ্রাম 120 টাকা না 30 টাকা। ঠিক আছে, আমি অবশ্য আমার পেজে এক আপুর পেজের লিঙ্ক দিয়েছি, উনি সব এইরকম মানে বেকিং সব প্রোডাক্ট রিজনেবল প্রাইসে দেন, তো আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, আমার এই পেজে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। দেখছেন, শুধুমাত্র পেস্ট দেওয়াতেই কি সুন্দর একটা কালার চলে আসে। আর যদি কোকো পাউডার দেই তাহলে চকলেটের কালারটা আরও সুন্দর আসবে। আচ্ছা, এখন তো আমরা মিক্স করব শুকনো উপকরণ। এই অবস্থায় আমি ওভেনটাকে প্রিহিট করে দিই। আপনারা যদি চুলায় বেক করেন তাহলে এই অবস্থায় চুলাটাকে চুলায় বালি স্ট্যান্ড এটা বসিয়ে প্রিহিট করার জন্য দিয়ে দিবেন। ঠিক আছে, আমি প্রিহিটটা করে আসি। ওভেনটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য আপ ডাউন হিট অন করে প্রিহিট করতে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রাখছিলাম এটাকে আবারও অ্যাড করার সময় চেলে নিতে হবে। একবারেই দিয়ে দিই যেহেতু অল্প। এখানে যেই গুঁড়িগুলো থাকবে এগুলোকে চেষ্টা করবেন চেলেই ইয়ে করে ফেলার, কারণ এই যে এখানে কিছু কিছু গুঁড়ি আছে যেগুলা চেলে ফেলার পরও মানে চেলে নেওয়ার পরও নিচে নেমে যাচ্ছে না, তো এগুলো এই অবশিষ্টগুলোকে ফেলাই দিতে হবে। ঠিক আছে, এখন এরকম একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব সাবধানে মিশাতে হবে। ওকে, আচ্ছা, আপনারা আমার লাইফ বুঝেন কি না বা সব কিছু ঠিকঠাক মতো
বুঝতে পারেন কি না আমি যা বলি বা যা ক্লাসে দেখাই, আমাকে একটু জানাবেন, ঠিক আছে? কারণ আপনাদের ফিডব্যাকটাও প্রয়োজন। মিক্সিংটা কিন্তু অবশ্যই হ্যান্ড মিক্স দিয়ে করতে হবে, ঠিক আছে? আমি স্প্যাচুলা দিয়ে 4 সাইডটা এক জায়গায় নিয়ে আসি, তারপর আবার মিক্সিংটা করি, তা না হলে সবগুলো একসাথে মিশবে না। সমস্যা নেই আপু, দেরি করলে লাইফটা সেভ রাখবো আমি আপাতত যতগুলো বেকিং ক্লাস নিলাম একটাও লাইভ ডিলিট করি নাই। এগুলো আমি যখন ইউটিউবে আপলোড দিয়ে দেই, তারপরে আমি লাইভটা গ্রুপ থেকে ডিলিট করে ফেলি, আর আপলোড যখন দিই তার লিঙ্কটাও দিয়ে দিই, ঠিক আছে? আমার এই কেকটা কিন্তু আমি অর্ডারের জন্য বানাচ্ছি, তো আমি ঠিক যেভাবে বানাচ্ছি, মানে আজকে দেখাচ্ছি, আমি ঠিক ওভাবেই সব সময় আমার অর্ডারের কেকগুলো করে থাকি। আপনাদেরকে আমি যতগুলো কেক দেখাই তার মোস্ট অফ দ্য কেক থেকে আমার অর্ডারের কেক, ঠিক আছে? স্প্যাচুলা দিয়ে মিক্সিংয়ের সময় খুব বেশি জোড়াজুড়ি করা যাবে না, হালকা হাতে একটু ভালো মতো মিক্স করে দিলেই হবে, ঠিক আছে? শুধু সাইডটা একটু ক্লিন করে আসলেই হবে। আর ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, ঠিক আছে? এই যে এরকম ঘন, দেখে মনে হয় বুঝতে পারতেছেন, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। আপনারা যদি আমার রেসিপি দেখে কোনো কিছু বাসায় ট্রাই করেন, অবশ্যই একটা পোস্ট দিবেন, ঠিক আছে? তাহলে হয়তো অন্য আপুরাও বুঝতে পারবে যে আমার রেসিপিগুলো আসলে ইফেক্টিভ কিনা। আচ্ছা, এটাকে বেশি মিক্স করব না। এই যে মোলটা আমরা প্রিপেয়ার করে রাখছিলাম, এটাতে এই এটা ঢেলে দিব। আচ্ছা, একটু অন্ধকার আলো হয়ে যাচ্ছে না কেন? আচ্ছা, আপনাদের কি লাইটটা একটু কম বেশি মনে হচ্ছে? নাকি আমার কাছে শুধু মনে হলো? তো নাই। আচ্ছা, কোন লাইভে যদি কোনো রকমের প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? আচ্ছা, 10 মিনিট হওয়ার পথে এখন এইটাকে কিন্তু উঁচু থেকে ঢালতে হবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম আপু। ক্রিম কি আপনাদের সাথে দেখাবো নাকি আমি করে ফেলবো, তারপর ডেকোরেশনটা দেখাবো? বলেন। অবশ্যই এই কেকটা আমি শুধু ক্রিম দিয়ে ডেকোরেট করব, ঠিক আছে? তা আবার ভ্যানিলা ক্রিম, কিন্তু কালার মিক্স করা আর কি। এখন বলেন, কালার মিক্সিং তো অবশ্যই একটা ভিডিওতে দেখাইছিলাম। আপনারা বলেন আপনারা কেমন ইয়ে চান, কী কী দেখতে চান আর কি। আমাদের এই কেকটা ফুলে উঁচু পর্যন্ত হয়ে আসবে,
ঠিক আছে, একটু চেক করে নিই। আপু চকলেট স্পঞ্জ কেক বানাচ্ছি একটা ডিম দিয়ে। হ্যাঁ হ্যাঁ, নর্মাল বার্থডে কেক আমরা বাইরে যেটা খাই সেটা স্পঞ্জ কেক হয়। তো অনেক সময় অনেকে ময়েস্ট কেকের বেস দিয়েই করে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি হচ্ছে যখন কাউকে অর্ডার দিবেন, মানে অর্ডার নেবেন আর কি, তখন ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন সে স্পঞ্জ কেক চাচ্ছে নাকি ময়েস্ট কেক, ঠিক আছে। একটা চামচের পিছনের অংশ দিয়ে একটু ভালো মতো এটাকে ফিল আপ করে নিতে হবে। আচ্ছা আপু দেখাবো, একটু টাইম লাগবে, মাঝখানে একটু বিরতি নিব। এই কেকটা বসিয়ে আমি একটু বিরতি নিব, তারপরে ইনশাল্লাহ আবার লাইভ হয়ে আপনাদেরকে দেখাবো। এটাকে একটু ট্যাপ করে নিই। ঠিক আছে। আচ্ছা আপু আমি আজকে ডিটেলসে ক্রিম বানানো দেখাই দিব। এটাকে আগে একটু ওভেনে দিয়ে নিই, ওভেনে 10 মিনিট হয়ে আসছে। ওভেনে কেকটা দিলাম, হ্যাঁ হবে, কিন্তু মানে একটু বেশি স্পঞ্জি হয় যেন, সেজন্য আর কি অল্প একটু বেকিং সোডা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, ঠিক আছে। কারণ ক্লায়েন্ট যারা তারা সবসময়ই চায় কেকটা যেন সফট স্পঞ্জি থাকে সব সময়। আপু আমি এভার হুইপ ক্রিমটা ব্যবহার করি, তো আজকে এটার ফুল প্রসেস দেখাই দিব। মোল্ড নিয়েছি আজকে 4 ইঞ্চ মোল্ড। মাঝখানে জমাট হয়ে কাঁচা থেকে গেছে। আপু আপনি চুলায় করছেন নাকি ওভেনে? এটা হচ্ছে টেম্পারেচার ঠিক না থাকার কারণে হয়। সমস্যা নেই আপু, লাইফটা সেফ থাকবে। ওভেনে 160 ডিগ্রি টেম্পারেচারে বেক করি আপু। আর হচ্ছে ওভেনে অবশ্যই যখন কেক বেক করবেন, সেটা মানে স্পেশালি স্পঞ্জ কেক, সেটা অবশ্যই ওভেনের দ্বিতীয় র্যাকে দিবেন, ঠিক আছে। আমার ওভেনে 4টা থাক, তো আমি হচ্ছে সেকেন্ড তাকে বেক করি। আর খেয়াল রাখবেন মোল্ডটা যেন আপনার ওভেনে যে 2টা রড লাইট থাকে সেই 2টা রড লাইটের মাঝখানে থাকে, ঠিক আছে। না আপু আমি আসলে 4 ইঞ্চ মোল্ড তো পাওয়া যায় না কেকের, তো আমি পুডিংয়ের যে ছোটো বাটি সেটা নিছি, সেটাতেই বানাই আর কি হাফ পাউন্ড কেক। তাহলে কেকটা একটু উঁচু হয়, দেখতেও ভালো লাগে। যদি আমি 5 ইঞ্চ বা 6 ইঞ্চতে বানাই তাহলে দেখা যায় যে কেকটা একটু ফ্ল্যাট হয়ে যায়, মানে এতটুকু হয়, তখন এটাকে লেয়ার করতে প্রবলেম হয়। আচ্ছা ওয়েলকাম আপু। জি আপু ওভেনে বানিয়েছি আজকে। আপনিও ওভেনে বেক করেন তাহলে হচ্ছে আপনার টেম্পারেচার ঠিক থাকে না, ঠিক আছে। আপ ডাউন হিট অন করবেন, আর হচ্ছে টেম্পারেচারটা 160 থেকে 170 ডিগ্রির মধ্যে দিবেন, ঠিক আছে। গুটি গুটি থাকে কারণ হচ্ছে আপনার মিক্সিংটা প্রপার হয় না, প্রপার মিক্সিং না হওয়ার কারণে এইরকম হয়। নিচেরটাতে দিয়ে করি না আপু, আপনি সেকেন্ডটাতে দিয়ে করবেন যেন 2 জায়গাতেই সমান তাপ পায়।
মিক্সিংয়ের ব্যাপারটা আমি আগেও বলছি যে খুব সাবধানে মিক্স করতে হবে। যখন আপনি ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স করবেন তখন খুব সাবধানে করতে হবে। আমি 15 মিনিটের টাইম দিছি ওভেনে। তো হচ্ছে 15 মিনিট পর আমি আবার লাইভে আসছি, ততক্ষণে একটু গুছাই নেই জিনিসগুলা, ঠিক আছে? আপনারা কিন্তু থাকবেন। আমি ঠিক 7টা 38 বাজে, তো আমি 8টাও না, 7টা 50 পর্যন্ত আবার আসছি, ঠিক আছে? সবাই থাকবেন। আমি তাহলে এই লাইভটা এখানে এন্ড করতেছি, আমি আবার লাইভ হবো ইনশাল্লাহ, ঠিক আছে? কেকটা বেক হয়ে গেলে আর আমি এই জিনিসগুলো একটু গুছিয়ে নিই, তারপর আবার লাইভ হব। আপনারা কিন্তু থাকবেন।